আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলার অন্তর্গত পান্তাপাড়া ইউনিয়নের কাকমারি গ্রাম কর্তৃক আয়োজিত আজকের গণসংযোগ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের পরমতম শ্রদ্ধেয় নেতৃত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, পান্তাপাড়া ইউনিয়নের সম্মানিত আমির জনাব তরিকুল ইসলাম। আমার সাথে রয়েছেন এই ইউনিয়নের নায়েব আমির, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ জনাব মাওলানা শফিকুল ইসলাম। আমার সাথে রয়েছেন স্থানীয় কাকমারির এই গ্রামটির সভাপতি বকুল, প্রাণপ্রিয় ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম পর্যায়ের নেতৃবৃন্দ, আমার প্রাণের চেয়ে প্রিয় পান্তাপাড়াবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাকমারিবাসী, আমি সকলকে হৃদয়ের গভীর থেকে সালাম জানাচ্ছি। একান্ত আপনজনেরা আমার, আমরা ইসলামী আন্দোলনের পতাকাবাহী। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, তার দিনকে জীবনের লক্ষ্য হিসেবে আমরা গ্রহণ করেছি। আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য মানব কল্যাণ এক নম্বর কাজ, মানব কল্যাণ। এই সৃষ্টির জীবন্ত কারখানা দাঁড়িয়ে আছে মানুষের কল্যাণে। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন পথহারা, বিভ্রান্ত, দিশারা মানুষকে সঠিক আল্লাহর দেওয়া হেদায়েতের পথে পরিচালনা করার জন্য। মৌলিক লক্ষ্য হলো মানুষ। জীবন্ত সৃষ্টিও মানুষের কল্যাণে আল্লাহ সৃষ্টি করেছেন, কালামে পাকে অসংখ্য জায়গায় আছে। আর এই উম্মত মানব কল্যাণের জন্যই উত্থিত করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল ফাহশাইল মুনকার। কালামে পাকে আয়াত আছে, তোমরাই সেই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। মানুষ মানে কি? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, জামাত, তবলিগ, উলামা, নেজামা, মানে যত দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যেন আমরা রাজনৈতিকভাবে আমাদের প্রতিপক্ষ থাকতে পারে, কিন্তু আমাদের মানব কল্যাণের আওতায় সব দল। ঠিক, কোনো অবস্থায় আমরা অশান্তি সৃষ্টি করব না ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করেছি যে 53 বছর ইতিহাসে দলীয় সরকার পরিচালনা করেছে 1971-এর পরে। সেখানে দুর্নীতি বন্ধ হয়নি, সন্ত্রাস বন্ধ করা যায়নি, চাঁদাবাজি বন্ধ করা যায়নি। তার কারণ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকদ্রব্য, চোরাচালান, অস্ত্রবাদী, গুন্ডামি, অশান্তি, এগুলো সৃষ্টি করার জন্য, এগুলো প্রতিরোধ করার জন্য সবচেয়ে বড় ঔষধ বা সবচেয়ে বড় প্রতিকার আল্লাহর কিতাব, ঠিক, এবং নবীর সুন্নাহ। এই জন্য আজকে আমরা লক্ষ্য করেছি, উই হ্যাভ মার্কড ইট ডেলিভারেটলি উইথ কিন পলিটিক্যাল অবজারভেশন। আমরা রাজনৈতিক পর্যবেক্ষণে বুঝতে পেরেছি যে যেমন আজকে তরুণ সম্প্রদায় 13 কোটি বেশ কিছু বেশি বিদেশি ভোটার দিয়ে 12 কোটি 83 লাখ ছিল, কিন্তু বিদেশি ভোটার দিয়ে 13 কোটি ছাড়িয়ে বেশ কিছু বেশি হবে। তার মধ্যে 5 কোটি কাছাকাছি এটা তরুণ ভোটার। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে তাদের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। যেখানে ঢাকা ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো, তাদের ধরা না পড়ে। এমনকি পাজামা প্যান্টের যদি একটু ঝোল হাঁটুর গিরের নিচেই যায় তাহলে আলাদা কথা, যদি হাঁটুর উপরে তাহলে এটা শিবির। নাকে সুখে শিবিরকে আঘাত করা হতো। আল্লাহর মেহেরবানিতে সেখানে ভূমিধস বিদায় এসে 4টি বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ তরুণ সম্প্রদায় অলরেডি রাজনৈতিক গতি তারা পরিবর্তন করে দে হ্যাভ টেকেন এ নিউ পলিটিক্যাল ডিমেনশন। তারা নতুন রাজনৈতিক ধারার দিকে রওনা দিয়েছে, সেটা ইসলামী মূল্যবোধ, ইসলামী আদর্শ। তাই আমি মনে করি মিনি পার্লামেন্টে, ছাত্র সংসদে যেমন বিজয় এসেছে, এরাই তো বিজ্ঞ, প্রজ্ঞাসম্পন্ন, জ্ঞান বিজ্ঞানের পারদর্শী। ইনশাল্লাহ আগামীর পার্লামেন্টও 13তম জাতীয় সংসদ নির্বাচন ইনশাল্লাহ ইসলামপন্থীরা বিজয় লাভ করে। জামাত ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো, মানব কল্যাণকামী দলগুলো
বিদায় লাভ করবে ইনশাআল্লাহ। অতএব আল্লাহ তাআলার রহমতের একটা আবহাওয়া বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রবাহিত। গোটা দেশে আজ মানুষ বুঝতে পেরেছে যে 53 বছরে তারাদা পারে তা দেখেছে সেখানে কোনো কিছুই বন্ধ হয়নি। অনাকাঙ্ক্ষিত কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, বিবেক বিরোধী সব কাজ কোনোটাই বন্ধ হয়নি ইনশাআল্লাহ। তাই আজ বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এবং ইসলামপন্থী দলগুলো, হেফাজত চরমোনা, খেলাফতে মজলিস, এগুলো আজকে গোটা বাংলার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। ইনশাল্লাহ তা হবে বলে আমি মনে করি। বিশেষ করে আমার পান্তাপাড়া ইউনিয়নে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট উন্নয়নের দিকে আমাদের নজর দিতে হবে। আমার 17 যেমন ধরেন কাকলেডাঙ্গা রাস্তা, পদ্মরাজপুর রাস্তা, তারপরে মথুরাপুরের তলা দিয়ে গ্রামের রাস্তাটা, তারপরে আপনার এদিকে পদ্মরাজপুর বলেছি, হুদোপাড়া রাস্তাটা, এমনিভাবে আপনার কাকমারের এই যে গ্রামের ভিতরে যে মাঠের রাস্তাটা, এমনিভাবে অসংখ্য সমস্যা রয়েছে। আমরা সকল বিষয়ে জননিরাপত্তা, মানব কল্যাণ, শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, কওমি আলিয়া, আমরা জীবনটা বিচিত্রগামী। এই জীবনের যত দিক ও বিভাগ আছে সকল দিক ও বিভাগে আমরা ন্যায়সঙ্গতভাবে মানব কল্যাণে আমরা সর্বত্রগামী হব ইনশাআল্লাহ। চলুন আমরা আইনের শাসন চালু করতে চাই এবং নেতাকে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই, যাতে বেড়াই খেত না হয় খায়, লুটপাটের রাজত্ব বন্ধ করা যায়, মানব কল্যাণের প্রাণ কেন্দ্রে মানবিক বাংলা গড়ে তোলা যায়। কি আপনারা কি বলতে রাজি? চলেন আমরা জনগণের কাছে যে আমরা জনগণের মূল্যবান রায় কামনা করি। যারা জনগণ তাদেরকে রায় দেবে, তারা সরকার গঠন করবে। খামাখা আমাদের মুসলমান মেয়েদের কাছে ইসলামের কথা বলছে, তাদের গায়ে বেশ কয়েকবার হাত পড়েছে, মায়ের জাতের গায়ে, কিন্তু তারা জানে না যে সমস্ত পয়গম্বররা মায়ের উদারে জন্ম। এই জন্য আমরা আসলে নারীত্বের, মাতৃত্বের মর্যাদা থাকবে, ইফটিজিং থাকবে না, কোনো ধর্ষণ থাকবে না, এবং মায়েরা মাতৃত্বের মর্যাদা পাবে, মেয়েরা নারীত্বের মর্যাদা পাবে ইনশাআল্লাহ।